দুর্দশা থেকে বাঁচার উপায় খুঁজে রাস্তা কেটে জল বের করার চেষ্টা করছি আমরা। অন্যদিকে জেলাশাসক দলের নেতৃত্ব প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতাদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ভোট এলেই কথা দেয়, ভোট গেলেই ভুলে যায়। আমাদের জীবন যে কেমন তা দেখার মতো সময় নেই কারোর। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এই প্রসঙ্গে কি বললেন শুনুন। রাস্তা হচ্ছে না, বাড়ি ঘর সব ভেঙে গেল আর যে ঘরে চালে তিরপলও দিচ্ছে না, যে ঘর ভেঙে যাচ্ছে তিরপল দিচ্ছে, খাবার দিচ্ছে না আমাদেরকে। কতদিন ধরে এরকম অবস্থা আছে? 1.5 মাস 2 মাস হয়ে এত কষ্টে আছি। আর এই তো আমাদের হাঁড়ি যাচ্ছে না, আমরাও গ্যাসে কিনে খেতে রান্না করতে পারবো না। এই গ্রামের রাস্তাটা কি পুরো ডুবে গেছে? পুরোটা ডুবে গেছে, ঘরগুলো সব ভেঙে গেছে, যাদের মাটি ঘর সব ভেঙে গেছে। আপনারা যাবেন? কতগুলো বাড়ি কতগুলো বাড়ি ভেঙেছে? বাড়ি ভেঙেছে, কারো কিছু ক্ষতি হয়নি তো? ক্ষতি হয় না, কিন্তু ভাঙাবার আগে বেরিয়ে গেছে। এখানে কোনো শিবির করে না, শিবিরে থাকার জন্য? কি জানি, আমরা অত সব জানি না। পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা? সব কিছুকে জানিয়ে। কি বলছেন পঞ্চায়েত? কি বলছে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, 2 দিন পর জেগে যাবে, 2 দিন পর জেগে যাবে, কিন্তু আমাদের বীজগুলোকে আবার হয়ে যাবে, জেগে যাবে না, ভালো হবে। শরীর খারাপ বা কিছু যদি কোনো রোগী অসুস্থ হয় কোনো মানুষ, সেই ক্ষেত্রে কি করছেন আপনারা? এই গ্রামের ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে স্কুলে? ওদেরকে আবার কাঁধে করে আনতে হচ্ছে, গামছা পরে, আর এখানে মোটটা এনে আবার ওখানে দিতে হচ্ছে। কতগুলো বাস করেন এই গ্রামের মানুষ? সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে না আদিবাসী? আপনারা আদিবাসী? আর ভোটের সময় আসে, এতে ভোট দাও, ওতে ভোট দাও, ভোটের সময়। আর এই ভোট পেরিয়ে গেলে বাস, আর এই 2 দিন আগে নেতাগুলো এলো, মারধর করে দিয়ে গেল। কি চাইছেন আপনারা? দিদি আপনারা কি চাইছেন, কি দাবি করছেন? আমরা চাই আমাদের রাস্তা হোক, আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে খেতে পারি, ওইটাই চাই। আমরা কি চাইবো? আমাদের এখানেও সমস্যা বলতে মূল হচ্ছে আমাদের রাস্তাঘাটের অসুবিধা। প্রতি বছর আমাদের এই রাস্তাঘাট আমাদের জলমগ্ন হয়ে যায়, যার জন্য আমাদের যাতায়াত ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। মূলত হচ্ছে আমাদের এই মৌজাটা হচ্ছে আদিবাসী ভুক্ত মৌজা, যার জন্য এই প্রতি বছর আমাদের এই চাষের ক্ষেত্রে প্রচুর ধান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায় আমাদের, যার জন্য আমাদের প্রতি বছর আমরা মার খাচ্ছি। আর হচ্ছে ত্রাণের জন্য কোনো জন্য আমরা সাহায্য পঞ্চায়েতকে বলেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত গ্রাম। আমাদের কোন গ্রাম পঞ্চায়েত? আমরা হচ্ছে নতুন গ্রাম পঞ্চায়েত। কি বলছেন প্রধান বলতে? হ্যাঁ, আমরা দেখছি এই করে আমাদের এই আশ্বাসটাই রেখেছে। তারপরে আমরা কোনো সহায়তা পাইনি। আর ভিডিও এসেছেন, ভিডিও উনি বলেছেন যে হ্যাঁ রাস্তা করবো, কিন্তু কোনো আমরা কিছুই দেখতে পাইনি। স্কুলের ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, প্রচুর। কি করে যাচ্ছে ওরা স্কুল? ওই জল কাদা ঘেটে ওই ভিজে তার স্কুল যাচ্ছে। আর বিশেষ করে প্রাইমারি স্কুলে যে আমার ছোটো ছেলেমেয়েরা যায়, তারা ওই জল কাদা ঘেটে প্রতি বছর এই রাস্তায় যায়। কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আপনারা? আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছি। মারাত্মকভাবে আমরা বসবাস করছি। আমাদের এর থেকে যদি আমরা কোনো একটা সহায়তা না পাই, প্রশাসনের তরফ থেকে সহায়তা পাই, তাহলে আমাদের এখানে বসবাস করা খুবই জরুরি। যে সমস্ত মাটির বাড়ি ফেটে যাচ্ছে সেগুলো তো পঞ্চায়েত থেকে একটা শিবির করেছে, সেই শিবিরে জানি আপনারা? হ্যাঁ, শিবিরে গেছি। শিবির থেকেও আমরা গেছি। কতদিন ছিল শিবিরে? শিবিরে আমরা গেছি ওই গ্রামটা ওই জলের মাঝখানে, ওইটা কতদিন ওখানে রান্নাবান্না গেছে। ওই একটা পাশের গ্রাম, ওখানে রান্নাবান্না করা হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু এই গ্রাম থেকে কোনো একটা এই গ্রামে কিছু করেনি না। আপনি কত বছর ধরে দেখছেন এরকম অবস্থা? কত বছর ধরে? অনেক বছর। প্রত্যেকবারই কি এরকমই হয়? এইরকমই তো হয়, ডুবে যায় এইরকম রাস্তাঘাট সব ডুবে যায়। এই জল কাদা, এই যে রাস্তাঘাটের ঠিক নেই, দেখছি না, রাস্তাও করে দিচ্ছে না, কিছুই না। রাত্রিবেলা আপনাদের ভয় করে তো এখানে থাকতে? ভয় করবে না? আর বৃষ্টি হলে কি করেন তখন? জোরে বৃষ্টি হলে ভয়ে মরে যায়। হ্যাঁ, সে দুঃখের কথা। আর শরীর খারাপ হলে ডাক্তারখানা যান কি করে? যাবো? এরকম করে আর যাওয়া হচ্ছে না। আমার কত কি হচ্ছে, চলতে হাঁটতে পারছি না, কিছুই না। মানে ডাক্তারখানাও যেতে পারছেন না? কি করে যাবো? আর ছেলেগুলো কি করে নিয়ে যাবে? এই যে ইয়ে করে সাইকেলে করে
জলে ডুবে যায় প্রত্যেক বছর? হ্যাঁ, কতবার ডুবে যায় তার ঠিক নেই। মানে এই ছেলেগুলো প্রতিদিন এই কাজটা করে। এই বছরই না প্রতি বছরই হয়? আর এই যে প্রত্যেকদিন জমি বীজ সব ডুবে পড়ে আছে। এই যে রাস্তাটা কাটলেন আপনারা, কারা কাটলেন? গ্রামের লোকেরা? জমি না হলে আমরা খাবোটা কি? না, পঞ্চায়েতকে জানিয়েছেন আপনারা? প্রতি বছরই জানান? হ্যাঁ, বছরের পর বছর ভিডিও এসে দেখে এই তো 20 বছর ধরে কি হয়, এই তো দেখেই যাচ্ছে ডুবে যাচ্ছে। আমি কথা বলছি সংশ্লিষ্ট বিডিওর সঙ্গে এবং লোকাল যারা জনপ্রতিনিধি আছে ওনাদের সঙ্গেও কথা বললাম আমি। ওরা পৌঁছাচ্ছে খুব তাড়াতাড়ি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই। খবরে হলে বা সাংবাদিকরা গেলেই এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এটা কি আগে দেখাটা দরকার ছিল না? ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের অবশ্যই একটু আমার মনে হয় আরো বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা দেখছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটুকু রিপোর্টে যেটুকু প্রয়োজন, এই মুহূর্তে যেটুকু প্রয়োজন পড়বে আমরা সবটুকু ব্যবস্থা নেব। কি দেখছি তার ত্রিপল খাবার দেখিনি আমি, রিপোর্টটা আসুক, আমি যেটুকু যা লাগবে সব ব্যবস্থা করে নেবো। আমরা আপাতত কি জানতে পারলেন আমাদের কাছ থেকে জানার পর? ত্রিপলের কিছু ঘাটতি রয়েছে এই এলাকাতে, তো ওটা লাগবে। আরো কি দেওয়া হয়েছে, আরো কিছু ত্রিপলের সমস্যা রয়েছে, ওগুলো ব্যবস্থা করা হচ্ছে। এলাকার কিরকম অবস্থা খবর নিয়ে কি জানলেন? খবর একটু সমস্যা বহুলের মধ্যেই রয়েছেন মানুষ, সাধারণ মানুষ। কমফর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।